अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द रदियल्लाहु अनिल मुमिनीना इज़ युबायिऊनका तहत अश-शजरति फ़अलिम मा फ़ी कुलूबिहिम फ़अंज़ल अस-सकीनता अलैहिम व असाबहुम फतहान करीबा। সুপ্রিয় উপস্থিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কাহিনী নিয়ে। জীবন কাহিনীর নির্বাচিত অংশ নিয়ে আজকের আমাদের ধারাবাহিক আলোচনার নির্ধারিত বিষয় হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি একটি ঐতিহাসিক ও তাত্ত্বিক বিশ্লেষণ। হুদাইবিয়ার সন্ধি আমরা সবাই জানি। হুদাইবিয়ার সন্ধিটা সংঘটিত হয় ৬ষ্ঠ হিজরিতে যুলকদ মাসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় হিজরতের ৬ষ্ঠ বৎসর, হিজরত করার পর ৬ বৎসরের মাথায়, ৬ বছরের শেষের দিকে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবাদের নিয়ে মক্কা গিয়েছেন এবং তিনি বাইতুল্লাহর উমরা করছেন, সাই করছেন, হাদি জবাই করছেন, মাথা মুন্ডন করছেন। এই স্বপ্নটা যখন তিনি দেখলেন, তখনই তিনি তার সাহাবে একরামদের, যারা মদিনায় অবস্থানরত সকল সাহাবীদের বললেন, চলো আমরা সবাই উমরা করে আসি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন, এটা ওহীর অংশ। অনেক মুফাসসিরিন একরাম, অনেক উলামা একরাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটা ওহীর ৮০ ভাগের ১ ভাগ। রসুলের স্বপ্ন এটা ওহী এবং এটা সত্য স্বপ্ন। এবং এমনকি স্বপ্নের মধ্যে রসুলের কাছে বেশ কিছু সূরা ও বেশ কিছু আয়াতও অবতীর্ণ হয়েছে। তাহলে রসুলের স্বপ্ন সত্য। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় ১৪০০-এর অধিক, তাফসীরে জালালাইনে লেখা হয়েছে প্রায় ১৫০০-এর কাছাকাছি। অন্যান্য সিরাত গ্রন্থকারগণ এবং ইতিহাসবিদগণ বলেছেন ১৪০০ বা ১৪০০-এর অধিক। এবং তাফসীরে জালালাইনের লেখক তিনি বলেছেন প্রায় ১৫০০-এর কাছাকাছি, ১৫০০-এর কাছাকাছি সাহাবা নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনা থেকে। মদিনার অদূরে হুদাইবিয়া নামক এলাকায় যখন তারা পৌঁছলেন, তখন মক্কার কাফিরদের পক্ষ থেকে, কুফার মক্কাদের পক্ষ থেকে একটি বাহিনী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের পথ রোধ করলেন এবং তারা বললেন, আমরা আপনাদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, আমরা মক্কা দখল করতে আসিনি, আমরা মূলত উমরা করতে আসছি। আমাদের সাহাবাদের নিয়ে আমরা উমরা করেই আমরা ফিরে যাব। কিন্তু তারপরেও তারা মানল না, তারা বাধা দিল, সাহাবা একরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল। তখন রাসূল বিষয়টা মক্কার যারা কাফের নেতা, তৎকালীন আবু সুফিয়ান তখন নেতা ছিলেন, অন্যান্য বড় বড় নেতাগুলো তো এগুলো বদর যুদ্ধে প্রায় ৭০ জন নেতৃত্ব পর্যায়ের, আবু জাহেল থেকে শুরু করে নেতৃস্থানীয় যারা ছিল তারা শাহাদাত বরণ করছে। তখন অন্যতম নেতা মক্কার আবু সুফিয়ান এবং অন্যান্য যারা ছিল, তাদেরকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, হে ওসমান,
মক্কার এই নেতারা, মক্কার কাফের নেতারা, কুফারে কুরাইশ, জোয়ামা ও কুফারে কুরাইশ, তারা আপনার কথা শুনতে পারে, যেহেতু তাদের উপর আপনার অনেক এহসান আছে, আপনি অনেক দানশীল ছিলেন, বড় লোক ছিলেন, সচ্ছল ব্যক্তি ছিলেন, অভিজাত ব্যক্তি ছিলেন মক্কার ইসলাম পূর্বে যুগে, আপনার অনেক এহসান তাদের উপর আছে। আপনি যদি তাদের একটু মক্কার ভিতরে গিয়ে তাদের একটু বুঝিয়ে বলেন যে আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, মক্কা দখল করতে আসিনি, আমরা শুধুমাত্র ওমরা করতে আসছি, বাইতুল ওমরাটা করেই আমরা আবার মদিনায় ফেরত যাব। তারপরেও তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে মক্কার ভিতরে গিয়ে মক্কার নেতাদের সাথে আলাপ করলেন, তাদের অনেক বুঝালেন যে আমরা ওমরা করতে আসছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তখন মক্কার কাফেররা বলছে যে আপনার অনেক এহসান আমাদের উপর আছে, কিন্তু চাইলে আপনি ওমরা করতে পারেন, আমরা আপনাকে ওমরা করার অনুমতি দেব, আপনি উমরা করে চলে যেতে পারেন, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য সাহাবাদের আমরা এখানে ঢুকতে দেব না। তার সাথে যেহেতু আমাদের যুদ্ধ ইতিপূর্বে দ্বিতীয় হিজরিতে যে বদর যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ এবং পঞ্চম হিজরিতে পরিকার যুদ্ধ, খন্দক যুদ্ধ, যে খন্দক যুদ্ধ সংগঠিত হয়েছে, ইতিমধ্যে অনেক ছোটখাটো অনেক যুদ্ধ হয়েছে মুসলমান এবং কুফারে মক্কার মাঝখানে, যেগুলো সম্পর্ক অত্যন্ত তিক্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের মক্কাভূমি ত্যাগ করে, তারা সাহাবা একরাম নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় এসে আশ্রয় নিয়েছে এবং তারা নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে। এবং এই ইতিমধ্যে যুদ্ধের মধ্যে কুফার মক্কাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক আত্মীয় স্বজন তারা হারাইছে, তাদের যে আত্মমর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো ধীরে ধীরে লোপ পাচ্ছে। তারা মুসলমানদের উপর, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা খুব বেশি ক্ষুব্ধ, যার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দিতে রাজি নয়। এই জন্য তারা বলল, উসমান আপনি আসছেন, আপনি আপনার পক্ষ থেকে উমরা করে চলে যান, আপনাকে উমরা করার অনুমতি দিলাম, আপনাকে সে সম্মানটুকু আমরা দিচ্ছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের আমরা এখানে ঢুকতে দেব না। হযরত ওসমান বললেন, আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, আমার সাহাবাদের, রাসূলের সাহাবাদের বাদ দিয়ে, আমার মুসলিম ভাইদের বাদ দিয়ে আমি একা কখনো উমরা করব না, আমি উমরা করতে পারি না। এবং আমার দাবি থাকবে, তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আমার সুপারিশ থাকবে যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে উমরা করার অনুমতি দাও, তার উমরাটা করে চলে যাক। এরপরে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হওয়ার, যেহেতু দেরি হয়ে গেছে, রসুল তার জন্য হুদাইবিয়াতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম অপেক্ষা করছে। তারপরেও যেহেতু ওসমান ফিরছেন না, এবং এমনও কথা আছে যে তারা, ঠিক আছে তাহলে আমরা আপনাকে নজরবন্দি করলাম, এই ধরনের বর্ণনা আছে, কাফের নেতারা তাকে নজরবন্দি করে রাখছিল, এই ধরনের কথাও প্রচলিত আছে। যার কারণে হোক একটা রটে যায় মানুষের মধ্যে, রটে গেছে যে মক্কার কাফেররা হযরত ওসমানকে হত্যা করেছে। এই কথা যখন রটে গেল, এই গুজব যখন রটে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুব বেশি ক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জিন্নুরান, রাসূলের দুই কন্যার লাগাতার, এক কন্যাকে বিয়ে দেওয়ার পর, উনি মারা যাওয়ার পর আরেক কন্যাকে হযরত ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। রাসূল বললেন যে আমার অন্য কোনো কন্যা সন্তান থাকলে তাও আমি ওসমানকে দিতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, তাহলে তার প্রিয় জামাতা, তার অন্যতম সাহাবী ওসমানকে হত্যার কথা শুনে রাসূল খুব বেশি ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং অন্যান্য সাহাবে কেরামও সবাই ক্ষুব্ধ হয়ে উঠল। তারা বলল, আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফেরত যাব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তরে বাবলা গাছের নিচে বসে সাহাবাদের হাতে বায়াত রেখে, এই যে 1400 বা প্রায় 1500-এর কাছাকাছি সাহাবাদের থেকে বায়াত গ্রহণ করলেন, আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করব, যুদ্ধ না করে ফেরত যাব না, এবং যুদ্ধ থেকে আমরা পিছু কোনোভাবেই হটব না।
এবং রসুল সাহাবাদের হাত নিয়ে বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত নিচে রাখলেন, মাঝখানে সাহাবার হাত রাখলেন, এবার বাম হাত রেখে বললেন এটা নিচেরটা আমার হাত, মাঝখানে সাহাবার হাত, উপরে ওসমানের হাত। 3 হাত একত্রিত করে বললেন এই ওসমান হত্যাকাণ্ডের বদলা না নিয়ে আমরা ফিরব না। এবং পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তারা যে 3টা হাত রাখলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত, মাঝখানে সাহাবার হাত, উপরে রসুলের বাম হাতকে ওসমানের হাত বলেছেন আল্লাহ রসুল। এই 3 হাতের উপর আমার আল্লাহরও হাত রয়েছে, তথা এই বায়াতের প্রতি আমারও সমর্থন আছে। এখন কথা হলো, যারা দাবি করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, যদি রসুল গায়েব জানতেন তাহলে মক্কার অদূরে তিনি মক্কার প্রবেশ পথে হুদাইবিয়া প্রান্তরে বসে কিভাবে জানতে পারলেন না যে হযরত ওসমান শাহাদত বরণ করেছেন কিনা? হযরত ওসমান শাহাদত বরণ করেননি, তারা তাকে মারেনি, তারা তাকে হত্যা করেনি, কিন্তু গুজবের উপর ভিত্তি করে রসুল কীভাবে বায়াত গ্রহণ করলেন? তাহলে এর দ্বারা প্রমাণিত হয় রসুল গায়েব জানতেন না, আল্লাহ জানাইলে জানতেন। নিজে নিজে কখনো অগ্রিম কিছুই জানতেন না, আল্লাহ যেটা জানানোর প্রয়োজন মনে করতেন এটাই যে অগ্রিম জানিয়ে দিতেন। তাহলে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয়। পরে তো তখন মুসলমানরা যখন রসুলের হাতে সবাই 1400 প্রায় 1500 সাহাবী যখন বায়াত গ্রহণ করা শুরু করলো, তখন মক্কার কাফেররা ভয় পেয়ে গেল, এই মুসলমান তো খেপে গেল, এরা যদি 1500 সাহাবী আমাদের মক্কার উপর ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে, তাহলে আমাদের তো রক্ষা পাওয়া দায়। তখনই তারা বলল ঠিক আছে, আমরা ওসমানকে ছেড়ে দিলাম। ওসমানকে মুক্ত করে দিলেন তারা, এবং এসে বলল যে এইবার আমরা আপনাদের উমরা করতে দেব না, কিন্তু একটা চুক্তি হবে, একটি সন্ধি হবে, এই বছর আপনারা ফেরত যাবেন, আগামী বছর আসতে পারবেন 3 দিনের জন্য, কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছুই আনতে পারবেন না। এরপর এই যে তখনই এই হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয়েছে এই হুদাইবিয়া প্রান্তরে। এটা নিয়ে আজকে আমার আলোচনা। এখন অনেকে বলতে পারেন যে তুমি এত সহজ বিষয়, ইসলামের ইতিহাসের এত সহজ বিষয় নিয়ে কেন আলোচনা করো? এগুলো তো আমরা সবাই জানি, যারা কলেজেও পড়ি তারাও হুদাইবিয়া সন্ধি জানে, সাধারণ মাধ্যমিক শাখা স্কুল কলেজের ছাত্ররাও জানে, মাদ্রাসার ছাত্রছাত্রীরাও জানে। আমার উদ্দেশ্য শুধু ছাত্রছাত্রী বা সিলেবাস নির্ভর কোনো বিষয় না, সাধারণ মানুষও যেন এগুলো জানে। আমার উদ্দেশ্য এটা, ইসলামের ইতিহাসটা, এগুলো ইসলামের ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট। এই হুদাইবিয়া সন্ধি নিয়ে সূরাতুল ফাত অবতীর্ণ হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা অবতীর্ণ হয়েছে। তাহলে এই রসুলের এই জীবনের প্রতিটি টার্নিং পয়েন্ট আমাদের মুসলমানদের জানা আবশ্যক। অনেকে যে বলেন যে আমরা তো জানি, সবাই যারা কলেজে পড়েছেন বা মাদ্রাসায় পড়ছেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জানেন হুদাইবিয়া সন্ধি। অনেকেই, কয়জন মুসলমান সাধারণ জেনারেল মানুষ, যারা বলবে গ্রাস রুট লেভেলের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, যারা এমনি খুবই ধর্মপ্রায়ণ, আমার ওস্তাদ আল্লামা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি বলতেন যে এই বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় আবেগ অনেক বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। আমি অনেক ইউটিউবারের কিছু এরকম ভিডিও দেখেছি। এই ইউটিউবাররা বিভিন্ন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, গ্রাম পর্যায়ের বা শহর পর্যায়ের যারা শ্রমিক টাইপের বা খেটে খাওয়া মানুষ যারা আছে, অশিক্ষিত, যারা লেখাপড়ার কোনো দিন সুযোগ পায় না কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ, এরকম মানুষও আছে। এমন মুসলমানও তারা পাইছেন ইউটিউবাররা বিভিন্ন সাক্ষাৎকারে, তার মুখে লম্বা দাড়ি আছে, চুল আছে, টুপি আছে, শ্রমিক টাইপের মানুষ, গরিব মানুষ। একে জিজ্ঞেস করা হলো আমাদের রসুলের নাম কি, রসুলের নামটাও সে বলতে পারে না, কিন্তু সে নিজেকে খুব ধার্মিক মুসলমান। আমাদের কলিমাটা কি বলো, আমাদের ইসলামের মূল বুনিয়াদ কয়টা বলতে পারে না, রসুলের বাড়ি কোথায় বলতে পারে না, বাইতুল্লাহ কোন দেশে অবস্থিত বলতে পারে না। একেবারে কমন বিষয় অথচ মুসলমান তারা কমন সুরে ফাতিহাটা পড়তে পারে না।
এরকম আছে। তাহলে এই যে ধর্মীয় এই বিষয়গুলো, ইসলামের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, রসুলের জীবন কাহিনীগুলো মুসলমানদের এগুলো জানার দরকার। এগুলো আমাদের ইমানের অন্যতম শর্ত, রসুলকে জানা, রসুলকে ভালোবাসা। রসুলকে না বুঝলে, রসুলকে না জানলে আমরা ইসলাম কীভাবে জানবো, ইসলাম কীভাবে বুঝবো, কোরআন কীভাবে বুঝবো, হাদিস কীভাবে বুঝবো, ইসলামের বিধিবিধান কীভাবে বুঝবো? যে কোরআন হাদিস বোঝার জন্য রসুলের জীবনের প্রতিটা টার্নিং পয়েন্ট, পুরো জীবন কাহিনী আমাদের বুঝতে হবে। না হলে আমরা কোরআনের শান নজুল, হাদিসের শানে উরুদ কারণ কখনো বুঝবো না। কারণ কোরআনের প্রতিটা আয়াত, কোনো না কোনো আয়াত, কোনো সূরা রসুলের কোনো বিভিন্ন জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন ঘটনাগুলিকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়েছে। তাহলে এই আয়াতের মর্ম বুঝতে হলে, আয়াত থেকে যে বিধানটা নির্গত হচ্ছে, ওই বিধিবিধান বুঝতে হলে, শরীয়তের ওই হুকুম হাকামগুলো আমাদের বুঝতে হলে, শরিয়া বুঝতে হলে আমাদেরকে রসুলের জীবন বুঝতে হবে। এখন আমরা যে বলি ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া, ইসলামী শরিয়াটা কি? ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে বিধিবিধান বুঝতে হলে রসুলের জীবন সম্বন্ধে, রসুলের পবিত্র পূর্ণাঙ্গ জীবন কাহিনী সম্পর্কে আমাদের ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে। রসুল কোন পরিস্থিতি কী করেছেন, কোন পরিস্থিতির কোরআনের আয়াতটাকে কীভাবে ব্যাখ্যা করেছেন, এবং কোন ঘটনা কেন্দ্র করে রসুল কোন হাদিসটা বলেছেন, এবং কোন বিধানটা তিনি পালন করতে বলেছেন, এগুলো আমাদের জানতে হবে। আমরা অনেকেই জানি না, আমরা কিন্তু এমনি ধর্মের লেবাস সবাই পড়ি, আমরা সবাই নামে মুসলমান। আবেগের ক্ষেত্রে আমরা খুবই অত্যন্ত আবেগপূর্ণ, ধর্মপ্রাণ মানুষ, ধর্মীয় চেতনা আমাদের মধ্যে ব্যাপক, কিন্তু ধর্মীয় জ্ঞানটা কম, আমরা জানতে চাই না, পড়তে চাই না। এই জন্যই এই সহজ সরল বিষয়গুলো আমরা উপস্থাপন করি। যারা অতি জ্ঞানী গুণী মানুষ, অতি উচ্চ শিক্ষিত মানুষ, তারা জটিল বিষয় নিয়ে আলোচনা করুক। আমি একটা সহজ সরল বিষয় নিয়ে যদি আমার দ্বারা যদি দুজন মুসলমানও যদি এগুলো শিখতে পারে, শুনে কিছুটা, তাহলে এখানে আমার পরিশ্রমটা, আমার প্রচেষ্টাটা সার্থক এবং সফল বলে আমি মনে করব। তো যাই হোক, আমাদের দেশে তো অনেক ওয়াইজিনে কেরাম, অনেক বক্তা, ইসলামী বক্তা দেশে আছে। শীতকালে তো এক রাতে কয়েক হাজার মাহফিল হয়, বিভিন্ন প্রতিটা গ্রামে গ্রামে মাহফিল হয়। কিন্তু ইসলামের এই মৌলিক বুনিয়াদি বিষয়গুলো আমাদের মুসলমানরা যারা মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পায়নি, এমনকি এখন মক্তবিও অনেকে পড়ে নাই ছোটোকালে, ইসলামের যে ধর্মীয় বিধিবিধান, বুনিয়াল ইসলাম আল্লাহ খমসিনা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, এই যে ইসলামের 5 বুনিয়াদ, এগুলো অনেকে জানে না। এগুলো আলেম ওলামাদের ওয়াজ মাহফিলে সাধারণ জনগণ, শিক্ষিত মানুষ যারা মাদ্রাসায় ধর্মীয় লেখাপড়া করার, প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার সুযোগ পায়নি, এদেরকে দিনের বুনিয়াদি বিষয়গুলো তো আসলে শেখানো দরকার। তাবলিগ জামাতে গিয়ে অনেকে শেখে, কয়জনে বা তাবলিগে যায়। এই যে দেশে হাজার হাজার মাহফিল হয়, এই হাজার হাজার মাহফিলে আলেম ওলামা ওয়াইজিন একরামের আসলে দায়িত্বটা কি? মৌলিক বুনিয়াদি বিষয়, এবাদতের বিষয়, এগুলো আকীদার বিষয়, যেগুলো দ্বারা একজন মানুষের, মুমিনের একজন ঈমান পূর্ণ হয় না, এই বিষয়গুলোতে তাদের একটা কমন বিষয়গুলো সম্বন্ধে কিছু ধারণা মুসলমানরা যাতে অর্জন করতে পারে। সাধারণ মানুষ, গ্রাস রুট লেভেলের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা যাতে ঈমান নিয়ে, আমল নিয়ে মরতে পারে, সেই ব্যবস্থাটা করা একটা আলেম ওলামাদের দায়িত্ব। আজকে আমাদের ওয়াইজিন একরাম, দুঃখজনক হলেই সত্য, তারা ওয়াজ মাহফিলে যে হারে রাজনৈতিক বক্তব্য দেয়, এক একজন বিশাল বিশাল পলিটিশিয়ান যে ওয়াজ মাহফিলে বসেই সারাক্ষণ রাজনৈতিক বক্তব্য, দেশের প্রচলিত যে রাজনীতি, সমসাময়িক দেশের রাজনীতি, এগুলো নিয়ে তারা আলোচনা, এবং এক রাজনৈতিক দল অন্য তার প্রতিপক্ষ রাজনৈতিক দলকে একের পরে আক্রমণ করে যায়। কিন্তু দেখা যায় ওই ওয়াইজের অনেক পুরো ওয়াজ 1 ঘন্টা শোনার পরেও দেখি যে তিনি একটা কোরআনের আয়াতও তেলাওয়াত করেননি, একটা হাদিসও বলেন নাই, বা কোরআন বা হাদিস বা তাফসীর সম্বন্ধে কোনো কিছুই বলেননি, বিধিবিধান সম্বন্ধে কিছুই বলেননি, শুধুমাত্র তার রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্য কিছু রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাহলে তাতে কী লাভ আছে? দেশে কি পলিটিশিয়ানের অভাব আছে?
রাজনৈতিক দলের অভাব আছে? শতাধিক রাজনৈতিক দলের দেশে আছে। রাজনীতিবিদদের কোনো অভাব নাই। রাজনৈতিক বক্তব্য তারাই দিবেন। আপনারা তাফসির মাহফিল নাম দিয়ে, ইসলামী মাহফিল নাম দিয়ে, ইসলামী সম্মেলন নাম দিয়ে, মিলাদ মাহফিল নাম দিয়ে আপনারা শুধু রাজনৈতিক বক্তব্য কেন দিবেন রে ভাই? মুসলমানরা এদেশের ধর্মপ্রাণ মানুষ, আপনাদের কিছু ধর্মীয় জ্ঞান তা আপনাদের কাছ থেকে জানার অধিকার তাদের আছে। আগেকার আলেম ওলামারা যখন ওয়াজ করতো, আমার এক ভাতিজা বলছে, দাদা আমি যখন ওই গ্রামে যখন ছোটোকালে যখন ছিলাম, হুজুররা যখন ওয়াজ করতো, ওটা আমার ধর্মীয় ইসলাম ধর্মটা প্রায় পড়া হয়ে যেত। স্কুলে যে ধর্ম শিক্ষা, এটা হুজুরদের ওয়াজে বসলে আমার প্রায় পড়া হয়ে যেত। ওনারা সেইভাবে বক্তব্য রাখতেন। এখন ইদানিং ওয়াইজরা সেইভাবে বক্তব্য বাদ দেয় না, শুধু রাজনীতি আর রাজনীতি। কয়েকদিন আগে চায়ের দোকানে বসলে একটা চা খাইতে দুপুরি, দেখি যে এক বিখ্যাত ওয়াইজের, তিনি এখনো জীবিত আছেন, নাম বলবো না, তিনি তার ওয়াজ আমি চা খাচ্ছি আর তার বক্তব্য ওয়াজ শুনতেছি, চায়ের দোকানে তার ওয়াজ চলতেছে, কেসে চলতেছে প্রায় আধা ঘন্টার বেশি হবে। তা আমি তার বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনলাম, কিন্তু দেখলাম যে তার ওয়াজের মধ্যে কোনো একটা কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই, শুধু রাজনৈতিক বক্তব্য, প্রতিপক্ষকে আক্রমণ করতেছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আর দিচ্ছে। তাহলে অনেকে রাজনীতিবিদ নাকি একজন ধর্মীয় মুবাল্লিক, তিনি দায়ী, তিনি কি আসলে দায়ী নাকি রাজনীতিবিদ? মানুষ তার কাছ থেকে কী চায়? কেন এই মাহফিলগুলো হয়? চাঁদা তোলে, গ্রামের যুব সমাজরা কিছু ধর্মীয় আলোচনা হবে, গ্রামের তৃণমূল পর্যায়ের সাধারণ খেটে খাওয়া মানুষ, বয়োজ্যেষ্ঠ, তরুণ, শিক্ষিত, অশিক্ষিত, তার ধর্মের কিছু বিষয়ে ধর্মীয় শিক্ষা কিছুটা হলেও তারা ওখানে আলোকপাত করবেন ধর্মীয় বিষয়গুলো, সেই উদ্দেশ্যে নিয়েই এই মাহফিলগুলো আয়োজন করে। কিন্তু আমাদের হুজুরা ওখানে গিয়ে রাজনীতি করে, এটা দুঃখজনক। রাজনীতি করেন, হ্যাঁ আপনি অন্য দল, বিভিন্ন দল করতে পারেন, ধর্মীয় দলও করতে পারেন, ইসলামী দল করতে পারেন, এটা আপনার অধিকার আছে, অবশ্যই আপনি করবেন, কিন্তু সেই মঞ্চে গিয়ে রাজনৈতিক বক্তব্যগুলো দেন। কিন্তু যেখানে আপনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা আপনাকে সম্মানী দেওয়া হয়, এলাকার লোকজন থেকে চাঁদা তুলে ওই টাকাগুলো কালেক্ট করা হয়, তারা কিছু ধর্মীয় আলোচনা শোনার জন্যই মূলত এই আলোচনাগুলো, এই মাহফিলগুলোর আয়োজন করা হয়ে থাকে। কিন্তু আপনারা এখানে দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য। এই রাজনৈতিক বক্তব্য আপনারা যা দেন, আমাদের গ্রামের অশিক্ষিত মানুষ যাদের সামনে নিয়ে আপনি এই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু আপনার সে রাজনৈতিক বক্তব্য ভালোই দিতে পারে। সকালে যখন সে ঘর থেকে বের হয়ে সকালে 7টা 6টায় চায়ের দোকানে বসে রুটি ডাউল দিয়ে খায় বা চা খায়, তখন কিন্তু তারা আপনার সে ভালো বক্তব্য রাজনৈতিক আলোচনা করে। গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষগুলো আপনি দেখবেন, এরা রাজনীতি আমাদের সে অনেক বেশি বুঝে, এরা দেশের খবর আমাদের সে বেশি রাখে। এমন কিছু রাজনৈতিক তাত্ত্বিক বিশ্লেষণ গ্রামের অশিক্ষিত মানুষগুলো করে থাকে, তা এগুলো শুনে আমরা নিজেরা অবাক হয়ে যাই, তারা এত রাজনীতি বুঝে, তাহলে তাদের সামনে আপনি আবার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? তারা আপনার মাহফিলে আসছে ধর্মীয় আলোচনা শোনার জন্য, আপনার রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তারা আসে নাই। এটা বুঝতে হবে, পরিস্থিতি মুক্তদায়ী হাল যাকে বলে বাস্তব পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। জনগণ আপনার কাছ থেকে কী চায়, সাধারণ মানুষের প্রতি আপনার কি হক, এই মাহফিলে আপনার কি হক, আপনি হক আদায় করছেন? কোরআন সুন্নাহর কোনো আলোচনা আপনি কোনে করছেন না? আপনি যখন ওয়াজ মাহফিলে যাচ্ছেন, আপনি বিষয় ঠিক করে গেছেন, ও বিষয় নিয়ে কি আপনি ঘরে বসে কোনো পড়াশোনা করছেন? কোনো কোরআন এই সংশ্লিষ্ট যে নির্ধারিত একটা বিষয় নিয়ে তো আপনাকে ওয়াজ করতে হবে। তাহলে এই বিষয়ে আপনি কোনো কোরআনের তাফসির, কোনো নির্দিষ্ট তাফসির পড়ে গেছেন কিনা, ওই সংশ্লিষ্ট কোনো হাদিস আছে কিনা, কোনো ঘটনা আছে কিনা, শানান নজুল আছে কিনা, শানান উরুত আছে কিনা, এবং ওখান থেকে শরীয়তের কী কী বিধানগুলো নির্গত হয়। এবং আমি যে এলাকায় যাচ্ছি ওই এলাকার আমরা বেশি ম্যাক্সিমাম শিক্ষিত না অশিক্ষিত, এটা শহর এলাকার মাহফিল না গ্রাম এলাকার মাহফিল, আমি কোন ধরনের বক্তব্য দিলে আমার শ্রোতারা এর দ্বারা উপকৃত হবে, এই বিষয়গুলো আপনাকে হোমওয়ার্ক করেই তো আপনাকে মাহফিলে যাইতে হবে। কিন্তু আপনি কি এগুলো করছেন? আপনি কি সেই দায়িত্ব আপনি পালন করছেন? না, মোটেই করছেন না। বাস্তব পরিস্থিতির দাবি, মুক্তদায়ী হাল আপনাকে বুঝতে হবে। যে পরিস্থিতি বুঝে না, যে ওরব বুঝে না, দেশের প্রচলিত বুঝে না, কাস্টমারি ল যে বুঝে না, সে তাকে বলে হয়তো বন্দা হতে মোল্লা ইউরা বল, এটা সে যে ওরব বোঝে না, দেশের বাস্তব অবস্থা বুঝে না, দেশের প্রচলন বুঝে না, তাকে বন্দা বাজা বলা হয়েছে। তাহলে এই হলো মূল কথা।
আপনাকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে, দেশের মানুষ আপনার কাছ থেকে কী চায়। তাহলে আমি সমালোচনা, কারণ আমি খুব ছোটো মানুষ, আমার এলমও নাই, আমলও নাই, তারপরেও আমি নিজে শেখার জন্য নিজে আমি কিছু লাইভে হাসি কথা বলি, আমিও কিছু শিখতে পারবো। আপনাদের ইচ্ছা হলেও আপনারাও কিছু শুনে শিখবেন। যতদূর পারে আমি নির্ভুলভাবে, তথ্য নির্ভরভাবে কিছু ডাটা কালেকশন করে, হালকা পড়াশোনা করে আমি লাইভগুলো দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু পড়াশোনা করছি মাদ্রাসা লাইনে বা ধর্মীয় লাইনে, বিশ্ববিদ্যালয় লাইনে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি, দাওয়া নিয়ে পড়াশোনা করছি। আমি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ নিয়ে আমি পড়াশোনা করেছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ওখান থেকে আমি অনার্স মাস্টার্স করেছি দাওয়া নিয়ে। আজকে আমার এক ওস্তাদ ইন্তেকাল করেছেন, প্রফেসর ডক্টর আফাজউদ্দিন স্যার। উনি ইন্তেকাল করেছেন গত রাত 9টায়। উনি আমার অত্যন্ত প্রিয় স্যার ছিলেন। আমাদের ডিপার্টমেন্টের দাওয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তখন, আমি যখন অনার্সের শেষের দিকে, মাস্টার্সের শুরুর দিকে। উনি গত রাতে ইন্তেকাল করেছেন। এবং প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, আমি ওনার বাসার পাশেই থাকতাম ঝিনাইদহ হয়ে। ওনার একটা মেসে থাকতাম স্যার, ওই রাস্তার ওই বিপরীতে ওনার বাড়ি ছিল, নিজস্ব বাড়ি। ওনার একটা মসজিদ ছিল, ওই মসজিদে তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, জুমা পড়াতেন। আমরা ওনার পিছনে নামাজ পড়তাম। উনি আমার ডিপার্টমেন্টে ছিলেন না, আমি ছিলাম দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের টিচার। উনি প্রচুর জানতেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। এবং এরকম আমল এলমওয়ালা মানুষ, এরকম দিনদার মানুষ এবং এরকম এলমদার মানুষ আমি খুব কমই দেখেছি, এমন নিরহংকারী আর এত প্রচুর জানতেন। এই মানুষটাকে আল্লাহ খুব অল্প বয়সে নিয়ে গেলেন এই দুনিয়া থেকে। অল্প বয়সে না, একেবারে প্রায় বলতে গেলে বয়স হয়েছে মোটামুটি, কিন্তু তারপরে আল্লাহ যদি অত বেশি না, তারপর আমার মনে হয় আল্লাহ তাকে যেন কেমন যেন একটু বেশি আগে নিয়ে গেছেন। ওনাকে যদি আল্লাহ আর 5-10 বছর বাঁচিয়ে রাখতেন। উনি যতগুলো বই লিখেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, ওনার প্রতিটা বই মকবুলিয়ত লাভ করেছে, গ্রহণযোগ্যতা লাভ করেছে, পাঠকপ্রিয়তা লাভ করেছে। এবং উনি যত ওয়াজ করেছেন আজকে ইউটিউবে যত শোনা যায়, সব ওয়াজগুলো মকবুলিয়ত লাভ করেছে, গ্রহণযোগ্যতা লাভ করে জনপ্রিয়তা পেয়েছে। কারণ ওনার মধ্যে এখলাস ছিল, নিষ্ঠা ছিল, নির্লোভ মানুষ। এই জন্য আল্লাহ তিনি মকবুলিয়ত লাভ করেছেন। এই মানুষগুলোকে আমরা দেখেছি স্যারের কাছে, যদিও বা আমরা সরাসরি পড়িনি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে। তারপরে স্যারকে আমরা বলতাম আসরের পরে স্যার ফিরে থাকলে আমাদের একটু আরবি শিখাবেন। তিনি আমাদের হোস্টেলের ওই যে মেসের বিশাল সামনে একটা বিশাল উঠান ছিল, এখানে আমরা বেঞ্চ বসিয়ে, হাই বেঞ্চ লো বেঞ্চ বসিয়ে স্যার আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস নিতেন ফ্রি, শুধু শেখানোর উদ্দেশ্যে আরবিতে, যাতে আমরা আরেকটু চালু হই। স্যার যেহেতু সৌদি আরবের উম্মুল কোরা থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করেছেন, স্যার আরবি ভাষাটা একেবারে নেটিভ যারা অ্যারাবিক তাদের মতো বলতে, নেটিভ অ্যারাবিয়ানদের মতোই আরবি বলতে পারতেন, আরবিতে খুব চালু ছিলেন। তারপরে আমরাও চাই যে স্পিকিং অ্যারাবিকটা আমাদেরও জন্য একটু চালু হয়। স্যারের কাছে আমরা পড়তাম। এবং স্যার যে শুক্রবারে জুমার যে খুতবার আগে তিনি যে বক্তব্যটা দিতেন, তিনি বাংলায় যে প্রথমে দিতেন, এরপর ওটাকে সরাসরি আবার আরবিতে বলতেন। এই ওয়াজগুলো আমরা শুনতাম। স্যার বিভিন্ন মাহফিলে বক্তব্য দিতেন, আমরা আমাদের কাছে কোথাও মাহফিল হলে আমরা স্যারের বক্তব্য শুনতে যেতাম। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তাকে নিয়ে গেলেন। এবং আমার স্যার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, থিওলজির সাবেক ডিন প্রফেসর ডক্টর আফাজউদ্দিন স্যার গত রাত ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুন, আমিন। আল্লাহ তাদের সকল আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সংক্ষেপে এই হুদাইবিয়ার সন্ধি নিয়ে হালকা আলোচনা করব। হিজরি 6ষ্ঠ সনে 628 খ্রিস্টাব্দে সংগঠিত হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর মোড়। বাহ্যিকভাবে এটি একটি শান্তি চুক্তি মনে হলেও এটি ছিল ইসলামের বিশ্বজয়ের সোপান। মহান আল্লাহ একে ফতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় হিসেবে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে
তিনি সাহাবীদের নিয়ে উমরা পালন করছেন। নবীর স্বপ্ন সত্য হয়, তাই তিনি জুলকদ মাসে 1400 সাহাবীকে নিয়ে, কিন্তু এখানে তাফসিরে জালালাইনে প্রায় 1500 বলেছে, 1400-এর অধিক, প্রায় 1500-এর কাছাকাছি 1400 সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের সাথে যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, শুধুমাত্র কোষবদ্ধ একটা তরবারি ছিল, আর তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়নি, শুধু আত্মরক্ষার জন্য একটা কোষবদ্ধ তরবারি। মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে কুরাইশরা তাদের পথ রোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের সাথে, মক্কার নেতাদের সাথে আলোচনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার ভিতরে পাঠান। সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ আটকে থাকলে রটে যায় যে তাকে শহীদ করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে সাহাবীদের থেকে মৃত্যুর পণ নিয়ে শপথ নেন, মানে আমরা ওসমান হত্যার বদলা নিয়ে ফিরব না, এবং আমরা যুদ্ধের জন্য শপথ করছি, ওসমান হত্যার বদলা নেব এবং যুদ্ধ থেকে কেউ পিছপা হব না, এই বলে তারা শপথ নিল। বিশুদ্ধ মত অনুসারে বাইয়াতের রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা ছিল 1400 জন। সহিহ বুখারী হাদিস নম্বর 4154। পবিত্র কোরআনে এই বাইয়ার সম্পর্কে বর্ণিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল। তাদের অন্তরে যা ছিল তা তিনি জানতেন, ফলে তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। সূরা আল ফাত আয়াত নম্বর 18। শপথের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিশ্চয় যারা আপনার কাছে বাইআত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছে বাইআত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতঃপর যে ব্যক্তি তা ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্যই তা ভঙ্গ করে, আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাত আয়াত নম্বর 10। তাহলে আল্লাহ তো জানতেন হযরত ওসমান শাহাদাত বরণ করেননি, কাফেররা হযরত ওসমানকে হত্যা করেনি, তারপরেও রসুলকে কেন এটা আল্লাহ জানাননি, এবং রসুল কেন এই সাহাবাদের হাতে হযরত ওসমান হত্যার বদলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাদের থেকে বায়াত নিলেন? তাহলে এটা আল্লাহর একটা খেলা, আল্লাহর একটা রহস্য। আল্লাহ চেয়েছেন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকুক, মুসলমানদের ইমানি বলে বলিয়ান হয়ে যে কোনো বিপদ আপদ মুসিবতে তারা যাতে ঐক্যবদ্ধ থাকে এবং তাদের হৃদ্যতা একে অপরের প্রতি, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তারা যে রহমাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম, তারা মুসলমানরা একে অপরের প্রতি হৃদ্যতাপূর্ণ, তাদের যে ঐক্যবদ্ধ, তারা একজনকে হত্যা করলে আরেকজন জীবন দিতে প্রস্তুত, এবং এটাই একতার প্রতি আল্লাহ উৎসাহিত করেছেন। এবং এটাকে এই রহস্যের কারণে মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ থাকে, তাদের ইমানি বল আরো বলিয়ান হয়ে যাতে তারা দৃঢ়, কান্নাহুম বুনিয়ানুম মরসুস, শীর্ষদালা প্রাচীরের ন্যায় যাতে তারা সুদৃঢ় থাকে, স্থির থাকে, ঐক্য অটুট থাকে,
এই জন্য আল্লাহ এটা জানাননি, একটা গোপন রেখেছেন বিষয়টা, রসুলকেও জানতে দেননি। এবং এটা না জানার কারণে কাফেররাও বই পেয়ে গেছে যে হযরত ওসমানকে আমরা আটকে রাখলাম, এখন তো তারা গুজব শুনে তারা তো আমাদের উপর যে কোনো মুহূর্তে হামলে পড়তে পারে, এই জন্য ছেড়ে দিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। এবং মুসলমানরা যে অত্যন্ত সাহসী, তারা শুধু একটা একটা তরবারি নিয়ে আসছে, গোড়াও নাই তেমন, উঁটও নাই, বাংলাও তেমন কিছু নাই, এরা ১,৫০০ একসাথে দাবিয়ে পড়বে, ওরা মরতে প্রস্তুত, এরা ভয় পেয়ে গেছে। এই জন্য কাফেররা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা, কোনো মুসলমানের উপর আঘাত আসলে কোনো মুসলমান যেন পিছপা না হয়, এটা এই ঐক্যটা শিক্ষা দেওয়াটা আল্লাহর একটা নিগূঢ় রহস্য, আল্লাহর একটা হেকমত, যে রসুলকে একেবারে এই কাছের এই ঘটনাটা আল্লাহ রসুলকে আল্লাহ অগ্রিম জানতে দেননি, আসল ঘটনাটা তখন আপাতত গোপন রেখেছিলেন। এটাও হইতে পারে, এটাও আসল কথা। কুরাইশদের তাহলে সন্ধির প্রস্তাবও প্রতিনিধিবর্গ, কারা প্রস্তাব দিলে সন্ধি করার জন্য, এবং এখানে কাফেরদের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করলো মুসলমান এই সন্ধি চুক্তির মধ্যে, এবং মুসলমানদের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করলেন? কুরাইশদের পক্ষে প্রধান প্রতিনিধি ছিলেন সুহাইল ইবনে আমর, মুসলমানদের পক্ষে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধিপত্রটি লিখছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুহাইল বিন আমর রাসূলুল্লাহ শব্দটিতে আপত্তি জানিয়ে বলল, আমরা আপনাকে আল্লাহ রসুল মানলে তো বাধা দিতাম না, তাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখুন। এখানে সন্ধিপত্রে যে মুআহাদা, মিসাক, তাহলে যে হুদাইবিয়ার যে সন্ধি, মুআহাদাতুল হুদাইবিয়া, মিসাকুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যে সন্ধি, হুদাইবিয়ার যে কি মুআহাদা সন্ধিপত্র, এখানে লেখা হয়েছিল মিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মা জুআমাই মা রুয়াসাই কুরাইশ মা রুয়াসাই মক্কা মা জুআমাই মক্কা। তাহলে মিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার কাফিরদের সাথে সন্ধি। এখন কাফের প্রতিনিধি বলল, সোহাইল, আমরা মুহাম্মদুর রসুল্লাহ শব্দ আমরা সন্ধিপত্রে চুক্তিপত্রে লিখতে দেব না, আপনাকে রসুল মানে না বলেই তো এই যুদ্ধ, এই প্রতিবন্ধকতা, এই বাধা, আমরা আপনাকে মানি না বলে আমরা আপনাকে মক্কা ছাড়তে বাধ্য করেছি, আপনার সাহাবাদের মক্কা ছাড়তে বাধ্য করেছি, আমরা এই নতুন ধর্ম মানি না, আপনাকে রসুল মানে না বলেই তো আপনার সাথে এই যুদ্ধ এবং এই সন্ধি, এই বাধা প্রতিবন্ধকতা, শত্রুতা। সুতরাং এই সন্ধিপত্রে রসুলুল্লাহ মানামানি, রসুল্লাহ লেখা মানে আপনাকে রসুল হিসেবে মেনে নেয়া, সুতরাং আমরা রসুল্লাহ শব্দ লিখতে দেব না চুক্তিপত্রে। কিন্তু সন্ধির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী তখন রসুল বললেন, ঠিক আছে, কাফিরা যখন চাইছে রসুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেই হাত দিয়ে রসুল্লাহ লেখছি ওই হাত দিয়ে রসুল্লাহ কাটতে পারবো না। এখন হযরত আলী কোনোভাবেই রসুলের নামের প্রতি, রসুল্লাহ শব্দের প্রতি যে তার যে শ্রদ্ধা, তার যে ঈমান, তিনি কখনোই এটা মানতে রাজি, এটা কাটতে মুছতে রাজি হননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন শব্দটি মুছে দিতে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু শ্রদ্ধাবশত তা মুছতে অস্বীকার করেন। রাসূলুল্লাহ প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, তিনি উম্মি ছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে জায়গাটি দেখিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল দিয়ে ইশারা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটি মুছে দেন। রসুল বললেন, রসুল তো উম্মি, তিনি লিখতে জানতেন না, পড়তেও জানতেন, তাহলে রসুল্লাহ শব্দ মুহাম্মদুর রসুল্লাহ শব্দ কোন জায়গায় আছে, এটা রসুল দেখে তিনি পড়তে পারতেন না। হযরত আলীকে বললেন, এটা আমাকে দেখিয়ে দাও। তখন হযরত আলী দেখিয়ে দেয় এটাই রসুল্লাহ। তখন রসুল কলম নিয়ে রসুল্লাহটা কেটে দিলেন। এরপরের ঘটনাটি ছিল তার নবুয়তের এক অনন্য মুজিজা। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী তিনি সেই মুহূর্তে অলৌকিকভাবে কলম ধরেন এবং নিজ হাতে সংশোধন করেন।
এখন দুইটা বর্ণনা, এক বর্ণনা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়গাটা দেখিয়ে দিলেন, রসুল শুধু রসুল্লাহ শব্দ কেটে দিলেন। কিন্তু অন্য বর্ণনা বলছে রসুল্লাহ কেটে দিয়ে ইবনু আবদুল্লাহ এই শব্দটা রসুল নিজ সাথে লিখে দিলেন। কারণ রসুল যদি উম্মি হয়ে থাকেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, তিনি যদি লিখতে নিরক্ষর হয়ে থাকেন, লিখতে না জানেন, তাহলে ইবনু আবদুল্লাহ কীভাবে লিখলেন তিনি? এটাই হলো কথা। এই প্রশ্নটা নিয়ে সিরাত বিশেষজ্ঞগণ দ্বিধা বিভক্ত। কেউ বলছে যে রসুল্লাহ কেটে দিলেন, রসুল্লাহ শব্দ কেটে দিলেন, হযরত আলী ইবনু আবদুল্লাহ লিখে দিলেন। আবার বলছেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ কেটে দিয়ে ইবনু আবদুল্লাহ নিজ সাথে লিখলেন। তাহলে কীভাবে লিখলেন? এখানে হাদিস শরীফে যেটা এসেছে সহিহ বুখারীতে, ফাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ওয়ালাইসা ইউহসিনু ইয়াকতুবু ফাকাতাবা হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তাবেজটা হাতে নিলেন, অর্থাৎ চুক্তিপত্রটা হাতে নিলেন, যদিও তিনি লিখতে পারতেন না। অতঃপর তিনি আল্লাহর কুদরতে লিখলেন, এটি সেই চুক্তি যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্পাদন করেছেন। তাহলে রসুল কিভাবে লিখলেন? হাজা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, এই শব্দ রসুল কিভাবে নিজ সাথে লিখলেন? তো বলছে এটা রসুলের মুজিজা। রসুল আল্লাহ ওই সময় রসুলের হাত দিয়ে এই মুজিজা সংগঠিত করলেন, অলৌকিক কর্ম সম্পাদন করলেন। যিনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নন, যিনি লিখতে পড়তে অভ্যস্ত নন, যেহেতু প্রাতিষ্ঠানিক নিরক্ষর তিনি তাহলে কীভাবে লিখলেন? উনি মুখে বলতে পারেন, শুনে বলতে পারেন, মুখস্থ রাখতে পারেন, কিন্তু লিখতে তো জানেন না, দেখে পড়তে পারেন না। তাহলে এই উম্মি নবী নিজ সাথে কীভাবে হাজা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ কীভাবে লিখলেন? এটাই বলতেছে এই বিশ্বাস ঘটনায় আল্লাহ তার মুজিজা, এটা একটা রসুলের মুজিজা, ওই মুজিজা ওখানে কি করলেন? আল্লাহ প্রকাশ করলেন একজন উম্মি নবীকে দিয়েই, যিনি লিখতে পারেন ওনাকে দিয়ে লেখালেন। এটা রসুলের অন্যতম একটি মুজিজা। সহিহ বুখারী হাদিস নম্বর 2704। এটি ছিল তার উম্মি হওয়ার গুণের সাথে একটি মুজিজার সমন্বয়। অর্থাৎ মহান আল্লাহ সেই বিশেষ মুহূর্তে তার হাত দিয়ে সঠিক শব্দটি লিখিয়ে নিয়েছিলেন, যা তার সত্যতার, নবুয়তের সত্যতার অন্যতম প্রমাণ। একমাত্র নবীদের পক্ষে এই ধরনের অলৌকিক কর্ম সংগঠিত করা, মুজিজা প্রদর্শন করা সম্ভব, অন্য কারো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যেই মানুষ জীবনে কোনোদিন কিছু লেখেন না, তিনি কীভাবে এই সেন্টেন্সটা লিখলেন? এটাই রসুলের মুজিজা। এই মুজিজা রসুলের হাত দিয়ে আল্লাহ ওই গোটা বিশেষ মুহূর্তে সংগঠিত করেছিলেন। তাহলে যে হুদাইবিয়ার সন্ধির প্রধান শর্তসমূহ কি কি? যে হুদাইবিয়ার সন্ধি, কাফিররা এক পক্ষ, মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মুসলমানরা এক পক্ষ। উভয় পক্ষের মধ্যে যে সন্ধি চুক্তি হইল, এখানে সন্ধির প্রধান শর্তসমূহ কি কি ছিল? এক, এবছর মুসলমানরা উমরা না করে ফিরে যাবে। এবছর মুসলমানরা মক্কায় তারা প্রবেশ করতে পারবেন না এবং তাদেরকে ফিরে যেতে হবে। আগামী বছর 3 দিনের জন্য আসবে এবং সাথে কেবল কোষবদ্ধ তলোয়ার থাকবে। 3, মক্কার কোনো ব্যক্তি অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। তাহলে এই যে প্রধান শর্ত, এই শর্তগুলো দেখলে মনে হয় যে মুসলমানরা এবছর উমরা না করে ফেরত যাবে। এটাও মুসলমানদের স্বার্থের বিপক্ষে গেল। এত কষ্ট করে মদিনা থেকে মক্কায় আসলো, উমরা না করে ফেরত যাবে। একেবারে মক্কার একেবারে নিকটে এসেই তাদের উমরা না করে ফেরত যেতে হবে। আগামী বছর আসবে, 1 বছর পরে আসতে পারবে, তাও 3 দিনের জন্য, কিন্তু সাথে শুধু কোষবদ্ধ তলোয়ার আনতে পারবে। এটাও মুসলমানদের জন্য অপমানজনক এই শর্তটা। মক্কার কোনো ব্যক্তি অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় গেলে তাকে আর ফেরত দেওয়া হবে না। তাহলে এই শর্তটাও সম্পূর্ণ অযৌক্তিক।
মুসলমানদের কাছে আসলে ফেরত দিতে হবে। কোনো মুসলমান কাফের মক্কার কাফেরদের কাছে গেলে তাকে ফেরত দিবে না। আমার কাছে আসলে আমার কাছে আশ্রিত আমাকে কেন ফেরত দিতে হবে? তোমার কাছে গেলে তুমি কেন ফেরত দিবা না? তাহলে এটা অসামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ নয়। এটাও মুসলমানদের স্বার্থের বিপক্ষে গেছে। এই মুসলমানদের জন্য অপমানজনক এই ধরনের এই চুক্তিটা। বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখা যায় এই হুদায়বিয়ার সন্ধির প্রায় শর্তগুলো মুসলমানদের স্বার্থের বিপক্ষে গেছে। আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, এটা ঠিক আছে, যুদ্ধ বন্ধ হোক, স্থিতিশীল একটা পরিবেশ আসুক। পরই একটা ঘটনা ঘটলো। হুদায়বিয়ার সন্ধি শেষ হওয়ার পরবর্তী মুহূর্তেই একটা ঘটনা ঘটলো। হযরত আবু জন্দল রাদিয়াল্লাহু আনহুর একটি মর্মস্পর্শী একটি ঘটনা ঘটে গেল। সন্ধি স্বাক্ষরের ঠিক পরেই সোহাইল বিন আমরের পুত্র আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু শিকল পরা অবস্থায় হেসরাতে সেখানে উপস্থিত হন এবং আশ্রয় চান। তাহলে ওখানে হুদায়বিয়া প্রান্তরে মুসলমানদের আশ্রয় চেয়েছে যে আমাকে আমার আত্মীয় স্বজন বন্দি করে রাখছিল মক্কায়, আমি মুসলমান হয়ে গেছি, আমি তো মুসলমান, তারা আমাকে আপনার কাছে আসতে দেয় না, আমি এখন আপনার কাছে আশ্রয় নিলাম, আপনি আমাকে আশ্রয় দেন। সোহাইল তাকে ফেরত চায়। যখন সে মুসলমানদের এদিকে চলে আসলো আবু জান্দাল, কিন্তু ওই যে কাফিরদের যে প্রতিনিধি হুদায়বিয়ার সন্ধি সম্পাদনের জন্য আসছিল, কাফিরদের প্রতিনিধিত্ব করছে, সে বলছিল না, এখন সন্ধি সূচিতে আছে, মক্কার কোনো মানুষ মদিনার মুসলমানদের কাছে ফেরত দিলে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। মুসলমানদের আশ্রয় নিলে তাদের অবশ্যই মুসলমানদের উচিত মক্কাবাসীদের কাছে ফেরত দেয়া। সেই চুক্তি অনুসারে অবশ্যই আবু জান্দালকে আমাদেরকে ফেরত দেন, আমাদের কাছে ফেরত দেন, আবু জান্দালকে আমাদের হাতে হস্তান্তর করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু জান্দাল, ধৈর্য ধরো, আমরা একটি চুক্তি করেছি এবং আমরা তা ভঙ্গ করতে পারি না। আল্লাহ নিশ্চয় তোমাদের জন্য কোনো পথ খুলে দিবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি শর্তের চুক্তি হুবহু পালন করলেন। একজন নতুন মুসলিম ইসলাম গ্রহণ করে রসুলের কাছে থাকতে চায়, রসুলের কাছে আশ্রয় নিল, কিন্তু এই যে হুদায়বিয়ার সন্ধির শর্তের কারণে রসুল তাকে গ্রহণ করতে পারলেন না। এর সেই মর্মবিদারক ঘটনা আর কিছু, মর্মের স্পর্শী ঘটনা আর কিছুই হতে পারে না। কিন্তু রসুল সন্ধির শর্ত মানতে বাধ্য। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অভিমান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। এই হুদায়বিয়ার সন্ধি শর্ত সম্পন্ন হওয়ার পর এই যে এক পেশে চুক্তির শর্তগুলো প্রায় এক পেশে হয়ে গেছে, সব মুসলমানদের স্বার্থের প্রতিকূলে, কাফেরদের মক্কার কাফেরদের অনুকূলে প্রায় চুক্তির শর্তগুলো। এতে মুসলমানরা খুব ক্ষিপ্ত এবং খুব অভিমান করেছে সবাই। বিশেষভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগী মানুষ ছিলেন। তিনি অভিমান চেপে রাখতে পারলেন না। তিনি রসুলের সাথে এক প্রকার তর্কে লিপ্ত হলেন এই সন্ধির চুক্তি নিয়ে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর সত্য নবী নন? আমাদের দিন কি সত্য নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি সত্য নবী, আমাদের দিন সত্য। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে কেন আমরা আমাদের দিনের ব্যাপারে এই হীনতা মেনে নেব? যে আপনি যে সন্ধি চুক্তিতে সম্পাদন করলেন, এই সন্ধি চুক্তির অধিকাংশ শর্তটা আমাদের স্বার্থের বিপক্ষে গেল, আমাদের প্রতিকূলে গেল, এবং এই শর্তগুলো প্রায় আমাদের জন্য অপমানজনক। এই হীনতা, এই আমাদের অপমান আমরা কীভাবে মেনে নেব? এটা আমাদের অবমূল্যায়ন, কীভাবে মেনে নেব? এটা আমাদের জন্য কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জন্য অপমানজনক এই হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাসূলুল্লাহ ওয়ালাস্তু আসিহি ওয়া হুয়া নাসিরি ওয়ালাইন ইউদাইয়ানি আবাদান।
ওয়ালাই ইউদাইয়ানি ওয়ালাই ইউদাইয়ানি আবাদান। আমি আল্লাহর রাসূল, আমি তার অবাধ্য হতে পারি না, আমি আল্লাহর অবাধ্য হতে পারি না। তিনি আমার সাহায্যকারী এবং তিনি আমাকে কখনোই ধ্বংস করবেন না। সহিহ বুখারী 2000 হাদিস নম্বর 2731 নম্বর হাদিস। তাহলে এর দ্বারা রসুল বুঝাতে চাইছেন এটা আল্লাহর নির্দেশ, যে কাফেরদের সাথে সন্ধি করা এটা আল্লাহ, আমি ওহী কর্তৃক নির্দেশিত হয়েছে, ওহী দ্বারা নির্দেশিত। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তার রসুল সর্বদা ওহী দ্বারা পরিচালিত। এটি আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। কাফেরদের সাথে এই অসম চুক্তি সম্পন্ন করা, এর মধ্যে আমাদের বিজয় নিহিত রয়েছে। এই পরাজয়ের মধ্যে নিহিত রয়েছে আমাদের বিজয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উত্তরটা দিলেন, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর কখনো অবাধ্য হতে পারি না। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ আমাকে পালন করতে হবে। যদিও বা দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এখানে আমাদের অবমানন, আমাদের একটু অবমূল্যায়ন, আমাদের একটু অপমানজনক মনে হচ্ছে বিষয়টা, কিন্তু এর মধ্যে রয়েছে গোপন রয়েছে আমাদের বিজয়ী গাথা। ওয়ালাস্তু আসিহি, আমি তার অবাধ্য হতে পারি না, আল্লাহর অবাধ্য হতে পারি না। ওহুয়া নাসিরি, এবং এই আল্লাহ আমার সাহায্যকারী। ওয়ালা ইউদাইয়ানি আবাদান, এবং তিনি আমাকে কখনো ধ্বংস করবেন না, আমাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আমাকে কখনো পরাজিত করবেন না। অসম শক্তি সম্পাদিত হলেও এখানে বিশেষ আল্লাহর কোনো বিশেষ হিকমত আছে। আল্লাহ কখনো আমাদের অপদস্থ অপমান করবেন না, তুমি নিশ্চিত থাকো। তখন এই শক্তি সম্পন্ন করে মদিনায় ফেরত যাওয়ার প্রতি আল্লাহ অবতীর্ণ করলেন সূরা ফাতহ। মদিনায় ফেরার প্রতি সূরা আল ফাতহ অবতীর্ণ হয়, নাজিল হয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনার জন্য এক সুস্পষ্ট বিজয়ের ফয়সালা করে দিয়েছি। সূরা আল ফাতহ আয়াত নম্বর 1। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আন্নাকুম তাউদ্দুন আল ফাতহা ফাতহা মক্কাতা ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা হুদাইবিয়াতা। তোমরা তো মক্কা বিজয়কেই প্রকৃত বিজয় হিসেবে গণ্য করে থাকো, বিবেচনা করে থাকো, কিন্তু আমরা হুদাইবিয়াকেই আসল বিজয় হিসেবে পরিগণিত করে থাকি। মূলত আল্লাহ মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়েছে 6ষ্ঠ হিজরিতে। 2 বছর আগে সূরা ফাতহ অবতীর্ণ করে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিলেন। এমন মুহূর্তে বিজয়ের সুসংবাদ দিলেন যখন মুসলমানরা কুফারে মক্কার সাথে, মক্কার কাফেরদের সাথে একটি অসম্মানসূচক অবমাননামূলক একটি চুক্তি সম্পন্ন করলেন। এখানেই আল্লাহ রসুল বিজয় দেখছেন এবং আল্লাহও এখানে বিজয় দেখছেন। এই জন্য 2 বছর আগে, মক্কা বিজয়ের 2 বছর আগেই তিনি বিজয়ের ঘোষণা দিলেন অগ্রিম। এই চুক্তির মধ্যেই, এই অসম চুক্তির মাঝেই তোমাদের বিজয় নিহিত, আমি তোমাদের বিজয় দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তোমরা বিজয় ফতেহ মক্কাকে বিজয় হিসেবে গণ্য করো, কিন্তু আমরা হুদাইবিয়ার সন্ধিকে প্রকৃত বিজয় হিসেবে গণ্য করে থাকি। আমরা হুদাইবিয়ার সন্ধিকেই প্রকৃত বিজয় মনে করি। তাহলে কেন এই বিজয়, এই হুদাইবিয়ার সন্ধির কারণেই এই বছর 2-এর মধ্যে, এই সন্ধি সম্পাদিত আবার 2 বছরের এক বছর 1.5 বছরের মধ্যেই অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, স্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, রসুলের যে 13 বছরের মক্কি জিন্দগি এবং 6ষ্ঠ হিজরি পর্যন্ত 6 বছর যাবৎ মদনী জিন্দগি, এখানে যে পরিমাণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না মক্কা মদিনা বা আরব অঞ্চলের, ওদের এই বছর 1.5-এর মধ্যেই তার বহুগুণ বেশি মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। এবং এই সময়কালের মধ্যে মক্কার কাফেরদের সবচেয়ে বড় বীর হযরত
খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে মদিনা মক্কার কাফেরদের সবচেয়ে প্রধান নেতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবং এই কাফেররা যে 10 বছর চুক্তি সম্পন্ন করলো, মুসলমানরা এই সন্ধির শর্ত পুরোপুরি অক্ষর অক্ষরে পালনের চেষ্টা করে গেছে, কিন্তু কাফেররা পারে নাই। 1.5 বছরের মধ্যে অসংখ্য এমন কিছু কর্ম তারা, এমন কিছু কাজ তারা করেছে যাতে তারা সন্ধি চুক্তি তারা বরখলাপ করে, সন্ধি চুক্তির বিরোধী অসংখ্য কাজ তারা করেছে, যাতে তারা চুক্তি ভঙ্গ করে ফেলেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে হুদায়বিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে 8ম হিজরি ঠিক 2 বছর পরে 10,000 সাহাবী নিয়ে বীর দর্পে মক্কায় ঢুকে মক্কা বিজয়ী করতে সক্ষম হলেন। এবং মক্কা বিজয়ী করতে তিনি বাধ্য হলেন, যে তারা কাফেররা সন্ধি চুক্তি মানে নাই, সন্ধি চুক্তি ভঙ্গ করে অসংখ্য সন্ধি চুক্তিবিধি কাজ মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে। তাহলে এই সন্ধির মধ্যে রয়েছে মুসলমানদের প্রকৃত বিজয় নিহিত ছিল, যার কারণেই হাজার হাজার মানুষ এই সময়কালের মধ্যে স্থিতিশীল পরিবেশের মধ্যে, যুদ্ধবিহীন স্থিতি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই মক্কার বিভিন্ন অঞ্চলের মানুষ, মক্কা মদিনার অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে চলে আসতে সক্ষম হয়েছে। তাহলে এই যে অপমানজনক চুক্তির মাঝে নিহিত ছিল বিজয়ী গাথা মুসলমানদের। এরপরে এখন যখন সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছে, রসুল এখন সাহাবারা সবাই মনক্ষুণ্ণ। হযরত উমর খেপে গেছেন, রসুলের সাথে তর্কে লিপ্ত হলেন। অন্য সাহাবারা তর্কে না করে কিন্তু মনে মনে খুব ক্ষুব্ধ সবাই অভিমান বাড়াইয়া নিয়ে চুপচাপ থাকলেন, অভিমান বাড়া নীরবতা। সন্ধি চুক্তি সম্পাদিত হওয়ার পর সকল সাহাবী যার যার তাঁবুতে রেস্ট নেওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে হুদায়বিয়া প্রান্তরে। রসুল বের হয়ে বললেন নিজের তাঁবু থেকে, হে সাহাবায়ে কেরাম, আমরা যেহেতু উমরা করার নিয়তে আসছিলাম, আমরা হাদি নিয়ে আসছিলাম, তোমরা সবাই নিজ নিজ তাঁবু থেকে বের হয়ে মাথা মুন্ডিয়ে ফেলো এবং হাদিগুলো জবাই করে দাও। আমরা যেহেতু উমরা করতে পারি না, কিন্তু হাদি যখন নিয়ে আসে এই হাদি অবশ্যই জবাই করতে হবে। উমরার নিয়তে যখন আসছি অবশ্যই মাথা মুন্ডাইতে হবে, নিয়তে যখন আসছি এটা হয়ে গেছে, সুতরাং আমাদের মাথা মুন্ডাতে হবে। হাদি ফেরত নিতে পারবো না, হাদি যখন আনছি হাদি জবাই করতেই হবে এবং মাথা মুন্ডাতে হবে। কিন্তু রসুল বলতেছেন, চিৎকার করতেছেন, কোনো সাহাবার কোনো টু শব্দ নাই, কোনো তাঁবু থেকে কোনো সাহাবা বের হচ্ছেন না। রসুল খুব অবাক বিস্মিত হলেন যে আমার সাহাবা আমার কথায় তারা আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত, মরতে প্রস্তুত। আজকে আমি তো তাদের একটা সামান্য অনুরোধ করলাম যে তোমরা মাথা মুন্ডিয়ে ফেলে সবাই হাদি জবাই করে নাও, কিন্তু তারা কোনো জনরা সাড়া দিচ্ছে না, কেউ তাঁবু থেকে বের হচ্ছে না। তখন তিনি রসুল একটু মনক্ষুণ্ণ হইয়া নিজের তাঁবুতে ঢুকে, তখন রসুলের সঙ্গে ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি একটু মনক্ষুণ্ণ অবস্থায় হযরত উম্মে সালামাকে বললেন, এখন কি করব? কোনো সাহাবা কোনো কথাই বলছে না, কোনো উত্তর দিচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না। আমি তো এরকম বিব্রতকর পরিস্থিতিতে জীবনে পড়িনি। এই সাহাবাদের কি হইল? তারা কেন আমার কথা শুনছে না? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাদের মাথা মুন্ডাতে বলছেন, হাদি জবাই করে দিতে বলছেন, আপনি কি এখনো নিজের মাথা মুন্ডেছেন? না। আপনি কি নিজের হাদিটা নিজে জবাই করছেন? না। আগে আপনি কাউকে কিছু না বলে নিজে বেরোয় আগে মাথা মুন্ডান এবং হাদিটা জবাই করে দেন। তখন দেখবেন যে তাদের অভিমান ভেঙে গেছে, তারা চুপচাপ সবাই বের হয়ে আপনাকে অনুসরণ করবে। তাহলে দেখা যায় মহিলাদের যে বুদ্ধি, পুরুষ যত সাহসী পুরুষ, যত মহাপুরুষ মহামানব হোক, যখন একটু খুব হতাশ হয়ে চতুর্দিকে যখন মানুষ একটু অসহযোগিতার ভাব দেখায়, মানুষ যদি সবাই অভিমান করে তার উপর, সে খুব মনক্ষুণ্ণ হয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেয় কোন জায়গায়? নিজের সহধর্মিনীর কাছে। তখন তাকে খুব বলে যে মন ছোটো করে, এখন কী করবো বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এত বুদ্ধিমতী এক মহিলা,
বুদ্ধিমতী রমণী তিনি পরামর্শ দিলেন যে এমন একটি কার্যকর পরামর্শ যে তারা অভিমান করছে, তারা যে আপনার অবাধ্যতা না, তাদের যে মান অভিমান ভাঙাতে হবে। ভাঙানোর এই মুহূর্তে আসল ওষুধ হলো আপনি আগে নিজের মাথাটা মুন্ডাই ফেলেন এবং নিজের হাতিটা নিজে জবাই করে দেন। রসুল ঠিকই উম্মে সালমার কথা মতো সেই কাজটাই করলেন, নিজের মাথা মুন্ডে ফেললেন এবং হাদি জবাই করে দিলেন। দেখা গেল সকল সাহাবী ধীরে ধীরে কোনো আওয়াজ না করে নিজ ইয়া থেকে বের হয়ে মাথা মুন্ডানো শুরু এবং হাদিগুলো সবাই জবাই করে দিল। তার দ্বারা বোঝা যাচ্ছে ইসলামে মহিলাদের পরামর্শ নেওয়া জায়েজ। এতে প্রমাণিত হয় নারীরাও অবদান রাখে, তাদেরও বুদ্ধি আছে, ক্ষেত্র বিশেষে তাদের বুদ্ধিগুলো কাজে আসে। তারা রাষ্ট্রীয় কাজে, সামাজিক কাজে, যে কোনো কাজে মহিলাদের পরামর্শ নেওয়ার বৈধতা আছে এবং অনেক ক্ষেত্রে এটা কার্যকরও হয়। মহিলাদেরও বুদ্ধি কম নাই, কিছু ক্ষেত্র বিশেষে তাদের বুদ্ধি অনেক ক্ষেত্রে বিভিন্ন কার্যকর সুফল দেয়, এটাই প্রমাণিত হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শ সাহাবীরা চুক্তির শর্তে এতই মর্মাহত ছিলেন যে তারা ইহরাম ভাঙছিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে নিজে সাহাবীদের সামনে পশু কোরবানি ও মাথা মুন্ডন করেন। তা দেখে সাহাবীরা সংবিত ফিরে পান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। তাহলে ইহরাম ভাঙার জন্য শর্ত হলো হাদি জবাই করতে হবে, মাথা মুন্ডাইতে হবে। হাদিটা জবাই করে দিয়ে মাথা মুন্ডিয়ে এহরাম খুলে ফেলতে হবে, যেহেতু আমরা উমরার নিয়তে গেছিলাম এহরাম বেঁধে। তাহলে এহরাম খুলতে হলে হাদি জবাই করতে হবে, মাথা মুন্ডাইতে হবে। তাহলে রসুলকে অনুসরণ করে সবাই সেই কাজ সম্পন্ন করে ফেলেছেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ কি? ধৈর্য ও দূরদর্শিতা, উপস্থিত আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী কল্যাণ বড়। রসুল এখানে ধৈর্য ধারণ করে বাহ্যিক দৃষ্টিতে শক্তিগুলো অসম শক্তি মনে হচ্ছিল, একপক্ষীয় শক্তি মনে হচ্ছিল। এই শক্তির অধিকাংশ ধারাগুলো মুসলমানদের স্বার্থের প্রতিকূল মনে হচ্ছিল। তারপরেও রসুল এখানে আবেগকে প্রাধান্য না দিয়ে, সাহাবাদের আবেগকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদী ফলটাকে দেখলেন। এই শক্তির মাধ্যমে আমাদের ভালো কিছু আসতে পারে, আমরা একটা ধৈর্য ধরি। নেতৃত্বের আনুগত্য, নেতার সিদ্ধান্তে প্রস্তাবিতভাবে অটল থাকা। সকল সাহাবা অভিমান করলে বিদ্রোহ তো কেউ করে নাই। হযরত উমর রসুলের অতি ঘনিষ্ঠ হিসেবে একটু বাজাইয়ে দেখলেন, হালকা একটু তর্কের সুরে বললেন, কিন্তু রসুল যখন আসল যুক্তি দিয়ে দিলেন, এটা আল্লাহরই নির্দেশ, এটা ওহির নির্দেশনা, আমি তো তা অমান্য করতে পারি না, এটা আল্লাহর নির্দেশেই হয়েছে। হযরত উমর নীরব হয়ে গেলেন। সাহাবারা মনে মনে একটু অভিমান করলেন। অভিমান তো এটা ভালোবাসা বাড়ায়। রসুলের প্রতি সাহাবার অভিমান করা এটা ভালোবাসার গভীরতা সৃষ্টির প্রমাণ। তারা তো কোনো অবাধ্য হননি, একটু অভিমান করেছে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে নেতৃত্বে তাহলে নেতার সিদ্ধান্তে প্রস্তাবিতভাবে অটল থাকা। এক তো প্রথমে হযরত ওসমান হত্যার গুজব শুনে তারা রসুলের উপর সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া যুদ্ধের বায়াত নিলেন এবং চুক্তিগুলো সম্পন্ন করলেন, কিন্তু মনক্ষুণ্ণ হলেন চুক্তির কারণে। কিন্তু তারপরেও তো রসুল যা করেছেন, রসুল নীরবে নিজেই হাদি জবাই করে মাথা মুন্ডন শুরু করেছে, তারাও তো আর কোনো বিনা বাক্যে সবাই রসুলকে অনুসরণ করেছেন। এই যে নেতৃত্বের প্রতি, নেতৃত্বের কমান মানা, নারীর মর্যাদা, রাষ্ট্রীয় সংকটেও বিজ্ঞ নারীর পরামর্শের গুরুত্ব। তাহলে যখন বিপদে পড়ে সংকটময় মুহূর্তে স্ত্রীদেরও পরামর্শ নেওয়া যায়। যদিও বলা হুন্না না কেসে তো আকৃতি মদিন অনেক কথা আছে না, তারা মহিলাদের সর্বক্ষেত্রে যে তাদের কোনো পরামর্শ নেওয়া যাবে না এরকম না, তাদের কথা যদি যৌক্তিক হয় এবং ওই মহিলা যদি অভিজ্ঞ, মেধাবী, বিদুষী হয়, কেন নেবেন না আপনি পরামর্শ? তার যদি সেই পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা থাকে এবং এটা যদি কার্যকরী কোনো ফল দেয়, তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার মতো বিচক্ষণ একজন মহিলা, বুদ্ধিমতী মহিলা যে পরামর্শ দিলেন সম্পূর্ণ পুরোপুরি কার্যকর, বাস্তবসম্মত একটি পরামর্শ তিনি দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে ক্ষেত্র বিশেষ সংকটকালে নারীদের পরামর্শ নেওয়া যাবে। তাহলে নারীদের মজলিস শোরার সদস্য করা, তাদের সংসদ সদস্য করা, তাদের ক্ষেত্র বিশেষে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মুসলিম চিন্তাবিদগণ, মুসলিম রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন যে
যদি প্রধানমন্ত্রী এবং দেশের প্রেসিডেন্ট শাসিত হলে প্রেসিডেন্ট বা সংসদীয় গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদে মানে সর্বদেশের সর্বোচ্চ পদে মহিলাদের বসানো যাবে না, কিন্তু অন্যান্য পদগুলোতে বসানো যাবে। যেহেতু এগুলো এখানে উপদেষ্টা পরিষদ সংসদীয় পার্লামেন্ট, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্র, এখানে একক কারো সিদ্ধান্ত পরিচালিত হয় না। পুরো মন্ত্রী পরিষদ সরকার সংসদ দ্বারা পরিচালিত, প্রধানমন্ত্রী সংসদ দ্বারা নির্বাচিত, মন্ত্রী পরিষদ সংসদ কি হয় সংসদ নেতা এবং সরকার প্রধান ক্যাবিনেট প্রধান তিনিও সংসদ দ্বারা নির্বাচিত। সুতরাং এখানে মহিলাদের রাখার মধ্যে কোনো সমস্যা নেই। প্রধান মূল পদে নারীদের রাখা যাবে না। এখানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রবিজ্ঞানীগণ, মুসলিম ফকিগণ এই বিষয়ে মতামত তারা দিয়েছেন। এই বিষয়ে তারা একমত হয়েছেন, প্রধান পদে নারীদের বসানো যাবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পদে সুপ্রিম যেটা চেয়ার, ওখানে বসানো যাবে না, কিন্তু অন্য পদে বসানো যাবে তাদের। এবং যে কোনো রাষ্ট্রীয় সংকটে, যে কোনো সামাজিক সংকটে তাদের নারীদের পরামর্শ নেওয়া যাবে। চুক্তির বিশ্বস্ততা, সত্য রক্ষায় কঠিন পরিস্থিতিতেও সন্ধির সত্য রক্ষা করা, যে আবু জন্দলকে আবার কাফের প্রতিনিধির কাছে ফেরত দেওয়া, সে যে পালিয়ে আসলো পায়ে শিকল নিয়ে, তারপরে রসুল তাকে কাফেরদেরকে হস্তান্তর করলো। দেখতে জিনিসটা কেমন যেন একটু অমানবিক মনে হচ্ছে, কিন্তু কোনো উপায় ছিল না। রসুল এই সাহাবাকে জলাঞ্জলি দিয়েও এই সাহাবাকে তারা নিয়ে গিয়ে আবার নির্যাতন করতে পারে। তারপরে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে এবং শান্তি স্থিতিশীলতার স্বার্থে তার এই যে বিষয়টা, রসুল এখন সন্ধির সত্য রক্ষা করা ছাড়া রসুলের কোনো উপায় ছিল না। তাহলে বৃহত্তর স্বার্থে তাকে এইভাবে তাকে বিসর্জন দিতে হইল। কিন্তু পরবর্তীতে আবু জান্দাল আবার মুসলিম হয়ে আবার তিনি ফেরত আসছিলেন। রসুল তাদের বিভিন্ন কৌশল শিখিয়ে দিয়েছিলেন, কীভাবে কাফেরদের থেকে এই চুক্তির শর্তকে করে, ইগনোর করে কীভাবে এড়িয়ে গিয়ে সন্ধি চুক্তির শর্তও যেন ভঙ্গ না হয়। মুসলমানরাও যারা নতুন মুসলিম হয়ে ফেরত আসছে তারাও যেন বেঁচে থাকতে পারে, কাফেরদের কাছে যেন ফেরত না আসতে পারে। যারা আসছিল এরকম অনেকে পালিয়ে আসছিল সন্ধি চুক্তি পরবর্তী সময়ে মুসলমান হইয়া মক্কা থেকে। রসুল তাদের মদিনায় কাউকে থাকতে দিলে না। রসুল বললেন, তোমরা অন্য কোনো জায়গায় গিয়ে এক জায়গায় নিরাপদে বসবাস করো, এরকম একটা পরামর্শ দিয়েছিলেন। যেহেতু আমরা তোমাদের গ্রহণ না করা মানে আমি তোমাদের ধরে ওদের মক্কাবাসীদের কাছে মুছে দিতে পারবো না। তোমরা আসছো, তোমাদেরকে আমরা মদিনায় আশ্রয় দিলাম না, তোমরা অন্য কোনো মরুভূমিতে গিয়ে আপাতত থাকো, পরে দেখা যাবে পরিস্থিতি কী হয়। এরকম একটা পরামর্শ রসুল দিয়েছিলেন। এবং এটা কাফেররা আরও সমস্যায় পড়ে গেছিল, যারা মক্কা থেকে এরকম পালিয়ে আসছিল মদিনায় মুসলমান হইয়া। তখন তারা কি করলো, ওই মরুভূমিতে গিয়ে মদিনার বাইরে গিয়ে তারা বিশাল একটা দল গঠন করে মক্কাবাসীদের যে মক্কাদের যে সিরিয়ার বাণিজ্য পথ এটা বন্ধ করে দিয়েছিল। এতে তারা আরও সংকটে পড়ে গেছিল। এই ধরনের কিছু ঘটনা আছে, যার কারণে তারা বাধ্য হয়েছিল তাদেরকে এইরকম যারা আসছে তাদেরকে আর ফেরত নেওয়ার জন্য তারা চাপাচাপি করে নাই। যাই হোক, হুদাইবিয়ার সন্ধি হলো মক্কা বিজয়ের রাজপথ। এই চুক্তির মাধ্যমে কুরাইশরা পরোক্ষভাবে ইসলামকে একটি রাষ্ট্রীয় শক্তি হিসেবে মেনে নেয়। তাহলে চুক্তি করা মানে কি একটা পক্ষ হিসেবে স্বীকার করে নেওয়া। দুই পক্ষের মধ্যে মুসলমানরাও একটা পক্ষ, এরা একটা রাজনৈতিক শক্তি, একটা ধর্মীয় শক্তি। রসুলের কর্তৃত্বে যে মদিনায় একটা রাষ্ট্রীয় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়ে এটাকে তারা স্বীকৃতি দিয়েছে। চুক্তি করা মানে একটা পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে ইসলামকে একটি রাষ্ট্রীয় শক্তি হিসেবে তারা মেনে নিতে বাধ্য হয় এবং আরবি ইসলামের প্রচারের অবাধ সুযোগ তৈরি হয়। এটি মুসলিম উম্মার জন্য ধৈর্য ও কৌশলী কূটনীতির এক চিরন্তন শিক্ষা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।